أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ওযুর মসলা বর্ণনা করে আসছিলাম। তো ঘাড় মোছো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আজ বর্ণনা করব ওযুর সময় যদি মাথার উপরে পাগড়ি পরনে থাকে, পাগড়ি অবস্থায় যদি কেউ ওযু করে এবং দুই পায়ে মোজা পরিধান অবস্থায় যদি কেউ ওযু করে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জন্য মসলা কি আছে? সে কি পাগড়ি খুলে মোছা করবে না দুই পায়ের মোজা খুলে দুই পা ধুইবে? এই বিষয়ের উপরে আলোকপাত করব। হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু তাওয়াজ্জা ওয়া মাসাহা বিনাসিয়াতিহি ওয়া আলাল আমামাতি। হাদিসে এরূপ শব্দ এসেছে, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, কপালে ও পাগড়ির উপর মাসাহ করলেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিম 274 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবুল মাসহি আলাল নাসিয়াতি ওয়াল আমামাতি। সুনানে আবু দাউদ 150 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 259 নম্বর হাদিস, ইবনুল জারুদ 83 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 58 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 244 নম্বর হাদিস, বুলুগুল মারাম 6 পৃষ্ঠা। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। বলা হয়েছে আন্নাহু তাওয়াজ্জা ওয়া মাসাহা বিনাসিয়াতিহি ওয়া আলাল আমামাতি, অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং কপালে ও পাগড়ির উপর মাসাহ করলেন। এই হাদিসটি এর দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরিধান অবস্থায় ওযু করেছিলেন এবং কপালে এবং পাগড়ির উপরে মাসাহ করেছিলেন, যা পাগড়ি খুলে মাথায় মাসাহ করেননি। পাগড়ির উপরে মাসাহ করার অর্থ মাথা মাসাহ করা হয়ে গেল। পরের হাদিস হযরতে আমর বিন আমিয়াহ জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা আমামাতিহি ওয়া খুফাইহি, অর্থাৎ আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পাগড়ি এবং মোজার উপর মাসাহ করেছেন, অর্থাৎ মাথা পাগড়ি পরিধান অবস্থায় এবং দুই পায়ে মোজা পরিধান অবস্থায় তিনি ওযু করেছিলেন। ওযু করার সময় যখন মাথা মাসাহ করেন তখন পাগড়ির উপরে মাসাহ করলেন এবং পা ধুইবার সময় তিনি পা ধুইলেন না, বরং পায়ে মোজা পরিধান অবস্থায় ছিলেন, তিনি মোজার উপরে মাসাহ করলেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 205 নম্বর হাদিস, কিতাবুল ওযু, বাবুল মাসহা আলাল খুফাইনে, আহমদ চতুর্থ খণ্ড 179 নম্বর হাদিস, ইবনে আবি শায়বা প্রথম খণ্ড 178 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 18 নম্বর হাদিস, ইবনে মাজা 562 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিষয়ে বর্ণনা হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরিধান অবস্থায় এবং দুই পায়ে মোজা পরিধান অবস্থায় ওযু করতেন, তখন তিনি পাগড়ির উপরে এবং দুই পায়ের মোজার উপরে মাসাহ করতেন। জামে তিরমিজির মধ্যে হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, মাসাহা আলাল খুফাইনি ওয়াল আমামাতি, অর্থাৎ
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোজা এবং পাকড়ির উপর মুসাওয়া করলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 136 নম্বর হাদিস, তিরমিজি 100 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু মা জাআ ফিল মাসহি আলাল আমামাতি, আহমদ চতুর্থ খণ্ড 244 নম্বর হাদিস, মুসলিম 274 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 150 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 76 নম্বর হাদিস, ইবনে মাজা 545 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 259 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 192 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 58 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। যে হাদিসের মধ্যে এই শব্দগুলি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা আলাল খুফাইনে ওয়াল আমামাতে, অর্থাৎ তিনি অজু পরিধান অজু করার সময় পাকড়ি পরিধান অবস্থায় ছিলেন এবং দুই পায়ে মোজা পরিধান অবস্থায় ছিলেন। সুতরাং অজু করার সময় ডাইরেক্ট মাথা মোছাওয়া, পাগড়ি খুলে মাথা মোছাওয়া করলেন না, বরং পাকড়ির উপরে অর্থাৎ আমামার উপরে তিনি মোছাওয়া করলেন এবং দুই পায়ে থেকে মোজা খুললেন না, বরং মোজার উপরে মোছা করলেন। তো এর দ্বারা বোঝা গেল যদি কেউ পাকড়ি পরিধান অবস্থায় এবং দুই পায়ে মোজা পরিধান অবস্থায় অজু করেন এবং অজু করার সময় যদি মাথা মোছার সময় যদি মাথা পাকড়ির উপরে মোছা করেন এবং দুই পা ধোয়ার ব্যাপারে যে কোরআনের রিওয়ায়াত বর্ণিত হয়েছে তিনি তা কিভাবে আমল করতেন সেটা যদি তিনি মোজার উপরে মোছা করে নেন তো তাহলে তার অজু হয়ে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপরে আমল করতেন। এখন প্রশ্ন একটি চাপবে, সেটা হলো এই, যেহেতু পবিত্র কোরআন শরীফে আছে যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, অর্থাৎ তোমরা মাথাকে মোছা করো এবং দুটি পা ধো। তো দুটি পা ধোয়ার ব্যাপার রয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা পরিধান অবস্থায় যখন তিনি অজু করতেন তখন দুটি পা ধুইতেন না, বরং তার উপরে মোছা করে নিতেন, তাতে অজু হয়ে যেত। পুরোটা হলো এই, যেহেতু ডাইরেক্ট কোরআন শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা সারা বিশ্বের মানুষের কথাই বলেন না কেন দুই পায়ের ধোয়ার সম্পর্কে বর্ণনা হয়েছে, তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মোজা না খুলে মোজার উপরে মোছা করলেন কেন? যারা হাদিস মানতে চান না বা সুন্নাতে নববী মানতে চান না, অনেকে হাদিসের এগনেস্টে কথা বলেন যে হাদিস মানা চলবে না, আমরা আহলে কোরআন। তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের উপরে আমল করতেন নাকি? তিনি কোরআনের বিপরীত কোনো কিছু কর্ম করেছেন এরূপ কোনো প্রমাণ আছে কি? তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে কিভাবে আমল করতেন সেইভাবে আমাদের করতে হবে। কারণ এই বিষয়ে হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও প্রশ্ন করা হয়েছিল যে হে উম্মাতুল মুমিনিন, অনুগ্রহপূর্বক আপনি বলুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। তো তিনি বলেছিলেন কুল্লু খুলুকুল কুরআন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ চরিত্রটা হচ্ছে সম্পূর্ণ কোরআন, কোরআনই হচ্ছে তার আদর্শ। তাহলে কোরআনকে তিনি কিভাবে বাস্তব জীবনে বাস্তবায়িত করেছিলেন? যখন তিনি মোজা পরিধান অবস্থায় অজু করতেন তখন মোজার উপরে দুই পায়ের মোজার উপরে মোছা করতেন, কিন্তু পায়ে যখন মোজা থাকতো না তখন কিন্তু দুই পা ধুইতেন। ঠিক তেমনি পাকড়ি পরিধান অবস্থায় যখন তিনি অজু করতেন তখন পাকড়ির উপরে মোছা করতেন, কিন্তু যখন পাকড়ি ছাড়া অর্থাৎ খালি মাথা থেকে তিনি অজু করতেন তখন মাথা মোছা করতেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরআনকে আমল করতে হবে, কোরআনটাকে বাস্তব জীবনে কিভাবে বাস্তবায়িত করতে হবে, তিনি সেটা আমল করে দেখিয়ে দিয়ে গেছেন বিশ্বের মানব জাতির জন্য। আগামীতে পৃথিবীতে যত মানুষ আসবে তার মান্যকারীরা মানে কিভাবে আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ কোরআনটা যেভাবে তিনি বাস্তব জীবনে বাস্তবায়িত করেছেন, সেটা তাকে দেখে দেখে আমল করার নাম হচ্ছে সুন্নাত। আর এটা বর্ণিত হয়েছে হাদিসের গ্রন্থে। তো কোরআনে তো এইরূপ নেই যে যখন তোমরা মোজা পরে থাকবে তখন তোমরা মোজার উপরে মসওয়াক করবে, বা পবিত্র কোরআনে তো এইরূপ নেই যখন তোমরা মাথার উপরে পাগড়ি পরে থাকবে তখন তোমরা তার উপরে মসওয়াক করবে। কোরআনে পরিষ্কার শব্দ এসেছে যে মাথাকে মসওয়াক করো, দুই হাত মানে দুই পাকে ধো। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানব জাতিকে কিভাবে শিক্ষা দিচ্ছেন বা শিখিয়ে দিয়েছেন, সেইটাই হচ্ছে আমাদের পাথেয়। সুতরাং যারা হাদিস শুনতে চান না, মানতে চান না, তারা যেন প্রতিটি মসলার দিকে খেয়াল করেন। কোরআন শরীফ শুধু পড়লে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে কিভাবে মেনেছেন, নিজের বাস্তব জীবনে কিভাবে বাস্তবায়িত করেছেন, সেইটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ পবিত্র কোরআন শরীফে আছে যে ইজা কুম মানে ইজা কুমতুম ইলা সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে বা 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে, কিন্তু নামাজের কথা, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে যে তোমরা হে মুমিনগণ বা হে মুসলমানগণ তোমরা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে এ বিষয়ে কোরআনে বর্ণনা দেওয়া নেই। সেজদা কিভাবে করতে হবে এ বিষয়ে কোরআনে বর্ণনা দেওয়া নেই। রুকুতে গিয়ে কি বলতে হবে, সেজদাতে গিয়ে কি বলতে হবে, সেজদাতে উঠে বসে কি বলতে হবে, রুকুতে উঠে দাঁড়িয়ে কি বলতে হবে, তাশাহুদে বসে কি বলতে হবে, এগুলি তো কোরআনে বর্ণনা দেওয়া নেই। তাহলে সেগুলি আমাদের ছেড়ে দেওয়া উচিত। নাউজুবিল্লাহ, যারা আহলে কোরআন বলে দাবি করেন, সুন্নতকে যারা মানতে চান না বা হাদিসকে যারা মানতে চান না, এ বিষয়ে তাদেরকে খেয়াল করা উচিত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ চরিত্রটা হচ্ছে সম্পূর্ণ কোরআন। তার সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে দেবে তোমরা তা গ্রহণ করো, তিনি যা থেকে মানা করবেন তা হতে তোমরা বিরত থাকো। এই কারণে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সংক্ষেপ করে দিচ্ছি। এবারে আমরা মসলা নিয়ে আলোচনা করব, তার কারণে এ বিষয়ে আলোচনা আগামীতে হবে ইনশাল্লাহ, এর আলাদা পর্ব, এবং সেই পর্বে বিস্তারিত আলোচনা করব। সুন্নত নববী কার বলে, হাদিস কার বলে, সুন্নত নববী মানতে হবে কিনা, হাদিস মানতে হবে কিনা, হ্যাঁ কোরআন মানতে হবে কিনা, কোরআনকে কিভাবে প্রাধান্য দিতে হবে, হাদিসকে তা কোন পর্যায়ে রাখতে হবে, সুন্নতকে কোন পর্যায়ে রাখতে হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। যখন করব তখন বলে দেওয়া হবে। এখন এই মসলায় যে মসলাটা নিয়ে আলোচনা করলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন মাসাহা আলাল খুফাইনে ওয়াল আমামাতে, অর্থাৎ পাগড়ি পরিধান অবস্থায় যখন ওযু করতেন তখন পাগড়ির উপরে মসওয়া করতেন, এবং মোজা পরিধান অবস্থায় যখন ওযু করতেন তো মোজার উপরে, দুই পায়ের মোজার উপরে মসওয়া করতেন। তো মাথার পাগড়ির উপরে মানে মোজা মসওয়া করতেন এবং মোজার উপরে মসওয়া করতেন। এই মসলায় কিছু মতভেদ আছে। যেমন পাকড়ি অথবা টুপি বা অন্য কোনো কিছুর উপর মসওয়া করার পর মাথার কিছু অংশ মসওয়া করা আবশ্যক কি না, শুধু পাগড়ির উপর মসওয়া করলে যথেষ্ট হবে কি না, এ বিষয়ে ফকিহগণ কি আলোচনা করেছেন, ফকিহদের দিকে বা ইমামদের দিকে খেয়াল করি, এ বিষয়ে কি বক্তব্য দিয়েছেন তারা। এই সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন কেবল পাকড়ির উপর মসা করা জায়েজ নয়। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইও একই মত পোষণ করেছেন। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই ও ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইদের একই মজহাব, অর্থাৎ তারা প্রত্যেকেই ওই মশলাটি মানেন যে কেবল পাকড়ির উপরে মসওয়া করলে হবে না, তার সাথে মাথার কিছু অংশ মসওয়া করতে হবে।
কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ভিন্ন মত পোষণ করেছেন। অর্থাৎ তিনি বলেন কেবল পাকড়ির উপর মোসওয়া করা যথেষ্ট হবে, পাকড়ি খুলে বা পাকড়ির ভিতরে আঙুল ঢুকিয়ে মাথাকে মোসওয়া করতে লাগবে না। মসলাটি এসেছে শরহে মুসলিম দ্বিতীয় খণ্ড 172 নম্বর মসলা, ফতহুল বারি ফি শরহে সহিহ বুখারী প্রথম খণ্ড 388 নম্বর মসলা। এ ব্যাপারে ইমাম রাজে রহমতুল্লাহ আলাই বলেন কেবল মাথায় অথবা কেবল পাকড়ির উপর অথবা মাথা ও পাকড়ি উভয়ের উপর একই সাথে মোসওয়া করতে পারে। এ ব্যাপারে ইমাম আল্লামা শওকানিও এই মত পোষণ করেছেন। বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড 257 নম্বর মসলা। এ বিষয়ে আল্লামা মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী সাহেব তিনি বলেন যে ইমাম রাজে রহমতুল্লাহ আলাইয়ের মতকে তিনি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ ইমাম রাজে রহমতুল্লাহ আলাই যে বক্তব্য রেখেছেন তার উপরেই তিনি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ তারই মসলা একই মসলা, তার বিপরীত তার মত নেই। মসলাটি এসেছে তোহফাতুল আহওয়াজি ফি শরহে তিরমিজি প্রথম খণ্ড 358 নম্বর মসলা। এ বিষয়ে আল্লামা নবাব সিদ্দিক হাসান খান ভূপালী সাহেব রহমতুল্লাহ আলাই ইনি বলেন এরও একই মত, মানে তিনি ওদের সঙ্গে একই মত পোষণ করেছেন, আলাদা কোনো দ্বিমত করেননি। বইটির নাম আর রওজাতুন নাদিয়া প্রথম খণ্ড 129 নম্বর মসলা। এ ব্যাপারে ইবনে কুদামা হাম্বলি সাহেব বলেন কেবল পাকড়ির উপরে মোসা জায়েজ। অর্থাৎ ইনি একটু ভিন্ন মত পোষণ করেছেন যা পূর্বে হাদিসের সঙ্গে সামঞ্জস্য রাখে। অর্থাৎ তিনি বলছেন কেবল পাকড়ির উপর মোসা করা জায়েজ। বইটির নাম আল মুগনি প্রথম খণ্ড 176 নম্বর মসলা। এ বিষয়ে ইমাম ইবনে মানজার রহমতুল্লাহ আলাই বলেন যাদের মতে পাগড়ির উপর মোসা করলে যথেষ্ট হবে সাহাবীদের মধ্যে তারা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাঈদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো সাহাবীরা পাকড়ি পরিধান অবস্থায় যদি উযু করেন তো তাহলে পাকড়ির উপরে মোসা করে নিলে যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুকে সাক্ষী দিয়েছেন এবং তারাও উযু করতেন এবং তারাই হাদিস পেশ করেছেন এবং পাকড়ির উপরে মোসা করলে যথেষ্ট বলে তারা মত পোষণ করেছেন এই সকল সাহাবীগণ যাদের নাম বর্ণনা করলাম। এরপরে আসি তাবিঈনদের মত কি ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, উত্তম জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা অর্থাৎ সাহাবীদের যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যুগ। তারপরে তাবিঈনদের জামানা অর্থাৎ যারা ঈমান অবস্থায় সাহাবীদেরকে দেখেছেন, তারপরে তাবিঈনদের জামানা অর্থাৎ যারা ঈমান অবস্থায় তাবিঈনদের দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈন। তো সাহাবীদের পরের যুগ হচ্ছে তাবিঈনদের যুগ। এ ব্যাপারে তাবিঈনরা কি বর্ণনা দিয়েছেন। তাবিন ও তাবিনদের মধ্যে হযরতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ইমাম হাসান রহমতুল্লাহ আলাই মানে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই, ইমাম মাকহুল রহমতুল্লাহ আলাই, ইমাম আউসাই রহমতুল্লাহ আলাই, ইমাম হুমাম ইমাম আবু সাওর রহমতুল্লাহ আলাই প্রমুখ গণদের একই মত। অর্থাৎ তারা এরাই প্রত্যেকে বলেছেন যে পাকড়ি পরিধান অবস্থায় যখন উযু করবে তখন মাথা মোছার সময় পাকড়ির উপরে অর্থাৎ আমামার উপরে মোছা করলে যথেষ্ট হয়ে যাবে এবং দুই পায়ে মোজা পরিধান করা অবস্থাতে যদি কেউ উযু করেন তো তাহলে মোজা খুলে পা ধুইতে হবে না, বরং উযুর সময় ওই দুই পায়ের মোজার উপরে মোছা করলে যথেষ্ট হয়ে যাবে। এ বিষয়ে তাদের কোনো দ্বিমত ছিল না। যাদের যাদের নাম বললাম, যে সকল সাহাবী, যে সকল তাবিঈন বা তাবিঈন, এদের একই মত। এদের মধ্যে হতে কিছু আইম্মায়ে মুজতাহিদিন বা আরো অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এদের সঙ্গেও একই মত পোষণ করেছেন। সংক্ষিপ্ত দ্বিমত আছে পাকড়ির উপরে এবং একটু চুলের উপরে বা একটু কিছুর উপরে মোছা করলেও চলবে, এই ধরনের দ্বিমত এসছে, এমন কিছু দ্বিমত নয়।
তো সবই একই ব্যাপার। তো যাই হোক, তো কেবলমাত্র পাকড়ির উপরে মোসওয়াক করলে যথেষ্ট হয়ে যাবে এবং পায়ের মোজার উপরে মোসওয়াক করলে যথেষ্ট হয়ে যাবে, এই ব্যাপারে যে যারা মত পোষণ করেছিলেন বা মশলা বর্ণনা করেছেন তাদের বিষয়ে আমি শোনালাম। এদের মশলাগুলি এসেছে ফতহুল বারি প্রথম খণ্ড 369 মশলা, তোহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 363 মশলা। তো ফতুল বারি প্রথম খণ্ড 369 এই বিষয়ে বর্ণনা করা আছে। এবং তোহফাতুল আহওয়াজি ফি শারহে তিরমিজি, মাওলানা মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি সাহেব, তিনি তার শারহে তিরমিজিতে প্রথম খণ্ডে 363 মসলায় বিস্তারিত বর্ণনা করেছেন। অতএব পাগড়ি পরা অবস্থায় যদি কেউ ওযু করেন তাহলে কেবল পাগড়ির উপর মোসা করলে যথেষ্ট হয়ে যাবে। এটি খাকসারের মত। বাকি রইল যুগ ইমাম এর পরে ফয়সলা দেবেন। তার কারণ হলো এই, যখনই কোনো হাদিসের বা সুন্নাতের দ্বিমত এসে যায়, সাহাবীদের মধ্যে দ্বিমত আসে, তাবিঈনদের মধ্যে, তাবে তাবিঈনদের মধ্যে, কিংবা আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে, কিংবা খোলাফায়ে রাশিদিনদের মধ্যে, কিংবা ওলামায়ে ফুকাহাদের মধ্যে, যখন কোনো দ্বিমত মসলা দেখা দেবে, যেটুকু সহি দলিল পাওয়া যাবে সেই দলিলের উপরে যদি ইমাম না থাকে তাহলে সহি দলিলের উপরে আমল করে চলতে হবে, এবং সেই দলিলটা, সেই সহি মসলা, সেই হাদিসটি যেন কোরআনের সপক্ষে হয়, কোরআনের বিপক্ষে যেন না হয়। এবার কোরআন থেকে মসলা বুঝে আসছে না, তখন সুন্নতে নববী থেকে বুঝে আসছে না বা দ্বিমত হয়েছে, তখন যতটুকু পারা তাহকিক করে যাচাই করে তার উপরে আমল করতে হবে। আর যদি যুগের ইমাম থাকে উপস্থিত, বা ইমাম যদি কোনো ফয়সলা দিয়ে থাকেন, মনে করুন যুগের ইমাম জীবিত নেই কিন্তু তার ফয়সলা দেওয়া আছে তার বইতে, তার বইপত্রে, তো তাহলে যুগ ইমামের ফয়সলা নিতে হবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা যেন প্রকৃত ইসলামের সঠিক বিষয়গুলো যথেষ্ট রূপে যাচাই বাছাই করে সঠিকটা যেন আমল করতে পারি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।